ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর ভারতে শেখ হাসিনার নির্বাসিত জীবনের প্রায় মাসখানেক হতে চলেছে। এর মধ্যে তাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারত সরকারের আইনি পন্থা ও রাজনৈতিক সমীকরণ নিয়েও ভাবতে হচ্ছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের এই মুহূর্তে যেসব পথ খোলা আছে তা বিশ্লেষণ করেছে বিবিসি বাংলা। কি সেসব পথ আর এর প্রতিক্রিয়ায় বা কেমন হতে পারে জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে। চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্নও উঠতে শুরু করেছে। এই পটভূমিতে শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা কি তা বিশ্লেষণ করেছে বিবিসি বাংলা। দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আভাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত ৩টি অপশন বা রাস্তা খোলা রয়েছে। প্রথম রাস্তাটি হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশনটি হল শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেয়া। তৃতীয় পথটার হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্যও ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়েও অবশ্য কূটনৈতিক বা থিঙ্ক ট্যাঙ্ক মহলে কোনো সন্দেহ নেই, কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটি আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। তৃতীয় কোনো বন্ধু দেশে পাঠানোর বিষয়ে বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইউরোপের দু একটি ছোটখাটো দেশের সঙ্গে ভারত এই বিষয়টি নিয়ে নিজ উদ্যোগেই কথা বলেছে এবং এই প্রক্রিয়া এখনও চলমান রেখেছে। এখন প্রশ্ন হলো, যদি তৃতীয় কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজিও হয় এবং বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে, তাহলে কিভাবে তিনি দিল্লি থেকে সেখানে সফর করবেন? এ ব্যাপারে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, এটি কোনো সমস্যা নয়। ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসেই তৃতীয় দেশে যেতে পারবেন। উদাহরণ হিসেবে তিনি ভারতে থাকা তিব্বতী শরণার্থীদের কথাও উল্লেখ করেন। একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতেই রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে যে ভারত দ্বিধা করবে না সেই ইঙ্গিতও দিচ্ছে দিল্লি। তবে এই পদক্ষেপ যদি একান্ত নিতেই হয়, তবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব কি পড়বে সেটিও দিল্লিকে খেয়াল রাখতে হবে। অতীতে তিব্বতী ধর্মগুরু দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল, আজ ৬৫ বছর পরেও তার রেশ রয়ে গেছে। এখন দেখার বিষয় ভারত বন্ধুত্ব এবং রাজনীতিতে কিভাবে ভারসাম্য রক্ষা করে চলে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।